আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে রাজ্যে অন্তত 19 জনের মৃত্যু। বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে নির্যাতনের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রমিক কল্যাণে তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন বলে কেন্দ্র জানিয়েছে। ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষকরা দিল্লিতে শাসক ও বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পরিস্থিতি তুলে ধরেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফের ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। আসছে বিস্তারিত সংবাদে। উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন। এর ফলে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য রয়েছে লাল সতর্কতা। কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য। এই সিস্টেমটি খুব সম্ভবত মুভ করবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যে একটি ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এই সিস্টেমটার জন্য কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, বেশি প্রভাব পড়ার কথা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তারপরে আপনার পূর্ব মেদিনীপুর অলসো। এবং তারপরে আপনার সিস্টেমটির ফার্দার আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 67.9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতায় রাতভর বৃষ্টিতে আমহা স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিয়ার্স লেন, কলেজ স্ট্রিটের কিছু অংশ, মুক্তারাম বাবু স্ট্রিট, উল্টোডাঙ্গা আন্ডারপাস, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশে জল জমেছে। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন জায়গা এজেসি বোস রোড ফ্লাইওভারে জল জমে থাকার খবর মিলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। ওন্দায় 4 জন, কতুলপুর, ইন্দাস, বাঁকুড়া শহর, পাত্রসায়র, জয়পুর থানা এলাকায় বজ্রপাতে 1 জন করে প্রাণ হারিয়েছেন। এদিকে পূর্ব বর্ধমানে বাজ পড়ে 6 জনের মৃত্যু হয়েছে, আহত 4 জন। জেলার মাধবডিহিতে গতকাল দুপুরে বজ্রাঘাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। সনাতন পাত্র নামে বছর 60-এর ওই ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। পাশাপাশি আউসগ্রামে বজ্রাঘাতে সঞ্জয় হেমব্রম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভেদিয়ায় রবিন টুডু নামে এক যুবক ধান রোয়ার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। মঙ্গলকোটে চানক কৃষ্ণপুরে বুড়ো মাড্ডি নামে এক কৃষকের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতজনিত দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চন্দ্রকোনা থানার লাহিরগঞ্জ গ্রামে লক্ষ্মীকান্ত পান নামে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। পুরুলিয়ার ঝালদার গুড়িটি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুমিত্রা মাহাতো নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সরং গ্রামে আজ গতকাল বিকেলে বজ্রপাতের শব্দে যতীন মাইতি নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। বাজ পড়ে মৃত্যুর খবর মিলেছে উত্তরবঙ্গেও। ধানের চারা বীজ তোলার সময় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ভগবতীপুরে কমল সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বজ্রপাত এবং তাদের প্রাণহানির সংখ্যা। একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তর বরাবরই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই কথাটির উপর জোর দেন, যাতে সচেতন হতে পারে রাজ্যের মানুষ। বজ্রাঘাত থেকে বাঁচতে ঠিক কি কি সচেতনতা নেওয়া উচিত এবং দামিনী অ্যাপ আমাদের কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। মূলত ক্লাইমেট চেঞ্জের জন্য বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা বেশি, মূলত আমাদের কোস্টাল জেলাতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের যখনই এই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় তখনই খোলা জায়গায় না থেকে কোনো একটা ঘরে কোনো জায়গায় আশ্রয় নেওয়ার দরকার, যেটা সেফ প্লেসে যাওয়ার দরকার আছে। এবং আজকে থেকে আবার আমাদের সতর্কতা রয়েছে যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা আজকে শুরু হয়েছে। তার জন্য যখনই প্রথমে শুরু হয় তখন বজ্রগর্ভের মেঘের সঞ্চারটা আরো বেশি পরিমাণে থাকে, তখন বজ্রপাতের সম্ভাবনাটাও প্রথম যখন হয় তখন বেশি থাকে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মূলত যেটা বক্তব্য, জনগণকেও আরো সতর্ক হয়ে সেই মতো নিরাপদ আশ্রয়স্থল নেওয়া। যে বজ্রপাতটা হয়, যেটা অবজারভেশন, সেটা আমাদের দামিনী অ্যাপ হেল্প করে। আর তার সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকায় তেমনি আমাদের সতর্কতা অবলম্বন করা যায়। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। দুর্যোগের মধ্যেই গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে এক পুণ্যার্থী তলিয়ে গেছেন। সন্দীপ গৌড় নামে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।
সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হরিয়ানা ও রাজস্থানে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর চরম নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন। এক্স হ্যান্ডেলে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, হরিয়ানার গুরুগ্রাম সহ নানা জায়গায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলা ভাষার অপমান তাঁর একার নয়, সকল রাজ্যবাসীর। আমাদের ভাষাটা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারের মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখলে তারা ভুল করবে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিহারে 1 লক্ষ হয়েছে, এটা একটা মডেল। ফেক আধার কার্ড বানিয়ে নাও, কোনোভাবে প্রসেসকে ম্যানিপুলেট করে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও। পশ্চিমবঙ্গে তো এরকম 1 লক্ষ কি কত লক্ষ পাওয়া যাবে খালি দেখতে থাকো। কেউ যদি মনে করে থাকে এই ভুয়ো ভোটারের উপর নির্ভর করে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, পশ্চিমবঙ্গের মানুষ সেটা হতে দেবে। রাজ্য সরকার শ্রমিক উন্নয়নে উদাসীন বলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে। সংসদের রাজ্যসভা সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রক জানিয়েছে যে দেশের 32টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতোমধ্যেই নতুন শ্রম সংহিতা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত খসড়া বিধিও প্রকাশ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে চলতি বিতর্কের আবহে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের সঙ্গে যুক্ত আধিকারিকদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। নতুন এক নির্দেশিকায় বুথ লেভেল অফিসার বিএলওদের এই ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। আগে বিএলওদের বার্ষিক ভাতা ছিল 6,000 টাকা, তা বাড়িয়ে করা হয়েছে 12,000 টাকা। যারা সুপারভাইজার হিসেবে নিযুক্ত হবেন তারা আগের 9,000 টাকার বদলে এখন থেকে 18,000 টাকা বার্ষিক ভাতা পাবেন। সেই সঙ্গে স্পেশাল রিভিশন বা কমিশনের নির্দেশিত বিশেষ কোনো কর্মসূচিতে নিযুক্ত বিএলওদের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত 2,000 টাকার বিশেষ ভাতা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে দিল্লিতে শাসক ও বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন এ রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। রামলীলা ময়দানে ধর্নার পাশাপাশি তাদের প্রতিনিধি দল গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানান, নিজেদের দাবির কথা জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল দিল্লির নাগরিক সমাজের ব্যক্তিত্বদের সঙ্গে গণকনভেনশন আয়োজন করেন তারা। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফের ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। 2023 সালের 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই প্রথম বিশ্বভারতী প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন জনসাধারণ। সপ্তাহে একদিন রবিবার এই সুযোগ মিলবে। রবীন্দ্র ভবন থেকে টিকিট পাওয়া যাবে হেরিটেজ ওয়াকের। ইতোমধ্যে উপাচার্য প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে হেরিটেজ ওয়াকের ট্রায়াল হয়েছে। উত্তর 24 পরগনার শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বাহিরা গ্রামে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গতকাল 2 জন আহত হয়েছেন। শাসক দলের দলীয় কার্যালয়ের পেছনে ওই বিস্ফোরণ হয়। আহতদের নাম পরিচয় জানা যায়নি। কলকাতার বউবাজার থানা এলাকায় গঙ্গাধর বাবু লেনে গতকাল বিকেলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি মোহাম্মদ ফিরোজ নামে শনাক্ত করেছে পুলিশ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতে রাজ্যে অন্তত 19 জনের মৃত্যু। বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে নির্যাতনের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রমিক কল্যাণে তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন বলে কেন্দ্র জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9:15 মিনিটে।